জাহিদ বন্ধুরা, লেটেস্ট কিন্তু একটা আপডেট নিয়ে আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। ইন্ডিয়ান রেলওয়ে কোচ ফ্যাক্টরি কিন্তু একটা নতুন ভ্যাকান্সি আউট হয়ে গেছে। ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। কি কি সুবিধা তোমাদের থাকছে বন্ধুরা, সিলেকশন প্রসেস এ টু জেড ভাই তোমাদের চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো। আর তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করে দেবো, এ টু জেড ভাই পুরো তোমার ডাউট ক্লিয়ার করে দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবে, ঠিক আছে। সিম্পল 10% আবেদন করতে পারবে, 12% আবেদন করতে পারবে। এবং তুমি যদি 10-এর সঙ্গে সঙ্গে তুমি যদি এখানে আইটিআই করে থাকো, তবু তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এ টু জেড ভাই চর্চা তোমাদের এক্ষুনি করে দেবো, তো ভিডিওখন অবশ্যই পুরো দেখে যাবে, ঠিক আছে। তো ভিডিওখন শুরু করে যাই। সর্বপ্রথম দেখে নাও তোমাদের যে ডিপার্টমেন্টের ভ্যাকান্সিটা এসেছে বন্ধুরা, রেলওয়ে কোচ ফ্যাক্টরি নিউ রিক্রুটমেন্ট 2024 2024 ভ্যাকান্সি, বাম্পার ভ্যাকান্সি বন্ধুরা। সর্বপ্রথম বলছি পোস্ট তোমাদের কত আছে। টোটাল তোমাদের ভ্যাকান্সি এখানে পেয়ে যাচ্ছে বন্ধুরা 1000 প্লাস। কি বললাম, 1000 প্লাস তোমরা কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু পেয়ে যাচ্ছ। এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে। ডাউট ক্লিয়ার। নেক্সট তোমাদের বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে, তো অ্যাপ্লাই তোমাদের অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। 22 মে থেকে অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। এবং তোমাদের অ্যাপ্লাই লাস্ট ডেট আছে বন্ধুরা 21 জুন 2024। কি বললাম, 21 জুন 2024 তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। ভিডিওখন সম্পূর্ণ দেখবে, নাহলে কিন্তু ভাই কোনো মিস্টেক হয়ে যাবে, কোনো গালতি হয়ে যাবে, অনলাইন দোকান যাবে দেখবে তো অ্যাপ্লাই হবে না, তখন গালি খান আমখা দেবে তোমরা। তাই ভিডিওখন সম্পূর্ণ দেখবে, তুমি তোমার কোয়ালিফিকেশন আছে কি নাই ভিডিওখন দেখবে, তাহলে জানতে পারবে, ঠিক আছে। নেক্সট তোমাদের এখানে বয়স সীমা। বয়স সীমা দেখো, এখানে যাদের আইটিআই আছে, কি বললাম, যাদের আইটিআই আছে তাদের বয়স সীমা থাকতে হবে 18 থেকে 24। কি বললাম, যাদের আইটিআই আছে তাদের বয়স থাকতে হবে 18 থেকে 24। আর যাদের আইটিআই নেই, ঠিক আছে, তাদের বয়স সীমা থাকতে হবে 18 থেকে 22। এখানে ওবিসিরা 3 বছর ছাড় পেয়ে যাবে। এবং যারা এসসি এসটি আছে তারা কিন্তু এখানে বয়সে 5 বছর ছাড় পেয়ে যাবে। বুঝা গেল, ডাউট ক্লিয়ার। নেক্সট তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে। দেখো, যারা জেনারেল ওবিসি ইডব্লিউএস আছে তাদের কিন্তু 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এবং যারা এসসি এসটি পিডব্লিউডি এবং যারা উমেন মানে মেয়ে, ঠিক আছে, তাদের কিন্তু এখানে 1 টাকাও লাগবে না, ফ্রিতে এখানে আবেদন করতে তোমরা পারবে, ঠিক আছে। পুরো একদম ডাউট ক্লিয়ার হয়ে গেল অ্যাপ্লিকেশন ফিসের। এবার তোমাদের নেক্সট বলবো বন্ধুরা, এখানে তোমাদের এখানে এবার ফ্রেশ যারা আছে তাদের এখানে ভ্যাকান্সি কত আছে। এবং যারা এক্স আইটিআই মানে যারা আইটিআই আছে, দেখো যারা ফ্রেশ ছিলে 10 পাস মাধ্যমিক পাস তাদের কিন্তু ভ্যাকান্সি আছে 330টা। কি বললাম, 330টা ভ্যাকান্সি, ঠিক আছে। এবং যাদের আছে আইটিআই তাদের আছে 717টা ভ্যাকান্সি কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ডাউট ক্লিয়ার। এবার তোমাদের বলবো বন্ধু এখানে কোয়ালিফিকেশন কি লাগছে। মেন হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন, তোমার কোয়ালিফিকেশন আছে কি নাই এবার তুমি জানতে পারবে যে দাদা কোয়ালিফিকেশন আছে কি নাই। তো দেখো, সর্বপ্রথম এখানে যারা ফ্রেশ ছেলে, যারা নতুন কোনো আইটিআই নাই, কোনো কিছু কোর্স তোমার করে নেই, তাহলে তোমার কিন্তু এখানে 12वीं পাস হতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এখানে 50% নাম্বার হতে হবে। কি বললাম, 12वीं পাস হতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এখানে 50% নাম্বার হতে হবে। এবং তোমার ম্যাথ ফিজিক্স থাকতে হবে, ঠিক আছে। ডাউট ক্লিয়ার হয়ে গেল। এবং যারা 10 পাস আছে, 10 পাস তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে 50% নাম্বার লাগবে। এবং তোমার কিন্তু ম্যাথ থাকতে হবে, ঠিক আছে। কি বললাম, এই যে 10 পাস এটাতে কিন্তু ম্যাথ সাবজেক্ট তোমার থাকতে হবে, ঠিক আছে। সায়েন্স হিসাবে তোমার কিন্তু এখানে ধরানো হচ্ছে, ঠিক আছে। তবে তুমি কিন্তু এখানে আবেদন করতে হবে এবং 50% তোমার নাম্বার থাকতে হবে। ডাউট ক্লিয়ার। এবার তোমাদের এক্স আইটিআই, যারা আইটিআই কমপ্লিট করছো তোমাদের কিন্তু 50% নাম্বার থাকতে হবে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু এখানে আইটিআই তোমাদের বলেছে আইটিআই লাগবে। ডাউট ক্লিয়ার। তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং তোমার যদি শর্ট লিস্ট হয় এখানে কোনো এক্সাম হবে না, তুমি শর্ট লিস্ট হবে, শর্ট লিস্ট তোমার যদি নাম আসে তারপর তোমাদের এবার কি হবে, চাকরি না, এবার তোমাদের ট্রেনিং হবে। কোথায়, চেন্নাই ট্রেনিং হবে, ঠিক আছে। এবার তোমাদের ট্রেনিং এর চলাকালীন তোমাদের এখানে কিন্তু যারা ফ্রেশার ছেলে আছে, যারা 10 পাসে, তাদের কিন্তু এখানে পার মান্থ কিন্তু 6000 টাকা স্যালারি দেওয়া হবে। কি বললাম, 6000 টাকা। তোমরা ভাবো দাদা এত টাকা, এত স্যালারি কম। ভাই তোমাদের ওখানে ট্রেনিং দেওয়া হবে, ঠিক আছে। যতদিন তোমাকে ট্রেনিং দেবে 1 বছর 2 বছর, ওই ট্রেনিং চলাকালীন তোমাকে এখানে 6000 টাকা তোমাকে স্যালারি দেওয়া হবে। ট্রেনিং এর পরে তোমাকে একটা হেভি একটা সার্টিফিকেট দেবে। ওই সার্টিফিকেটটাতে তুমি কিন্তু ডাইরেক্ট রেলওয়েতে রিক্রুটমেন্ট যখন হবে, ঠিক আছে, যখন তোমাদের এই যখন তুমি এই ট্রেনিং গুলো করবে, এই ট্রেনিং এ যখন তোমাদের ভ্যাকান্সি বের হবে তখন তুমি ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করবে, তোমাকে একদম রিজার্ভ থাকবে তোমাদের, ঠিক আছে। তোমাদের সিট রিজার্ভ থাকবে, ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। তাই এই কোর্সটা তোমাদের করা বিশাল ইম্পর্টেন্ট। যদি তোমার বয়স থাকে, তোমার যদি মনে হয় যে হ্যাঁ করবো, তার ভাই লাইফে কিছু একটা হবে। ভাই লাইফে দেখো একটা জিনিস, কিছু কোর্স আইটিআই ফাইটিআই না করলে ভাই লাইফে চাকরি করা খুব মুশকিল। ভাই এখন তো বেকার ছেলে বেশি, তাই না। কোর্স কজনে করতে পারে ভাই, মেহনত কজনে করে। তাই দেখো মেহনত করবে, বাস ফল পাবে 100%, ঠিক আছে। এটুকু বলে দিলাম। তারপর দেখো যারা ফ্রেশ ছেলে, ঠিক আছে, কোনো সার্টিফিকেট নেই, যারা 12वीं পাস আছে, তাদের কিন্তু স্যালারি দেওয়া হবে 7000 টাকা প্রত্যেক মাসে, ঠিক আছে। এবং যাদের আইটিআই আছে, এক্স আইটিআই, তাদের কিন্তু 7000 টাকা স্যালারি কিন্তু দেওয়া হবে পার্মানেন্ট, যতদিন তুমি এখানে ট্রেনিং করবে। ট্রেনিং করার পর তোমাকে একটা হেভি একটা সার্টিফিকেট দেবে, সেই সার্টিফিকেটে তোমার ডাইরেক্ট কিন্তু রিক্রুটমেন্ট রেলে কিন্তু অ্যাপ্লিকেশন করবে, বাস তোমার সিলেকশন হয়ে যাবে, রিজার্ভ থাকবে তোমাদের পোস্ট। ভাই ঠিক আছে, এইটুকু সব থেকে সুবিধা, তোমাদের রিজার্ভ থাকবে, রিজার্ভ,
ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। যেমন আইটিআই রিজার্ভ থাকছে না, সেরকম তোমরা এই কোর্সটা করে নিলে তোমাদের একদম ভ্যাকান্সি রিজার্ভ থাকবে, মানে তুমি চাকরি 1-2 বছরের মধ্যে কনফার্ম চাকরি লেগে যাবে। হ্যাঁ, যখন ভ্যাকান্সি বের হবে, এটুকু মাথায় রাখবে। লাইফে কিছু করো ভাই, মেহনত করো, পাশাপাশি অনেক কিছু কোর্স করার চেষ্টা করো ভাই। শুধু বেকার পড়াশোনা করে চাকরি করবো বলে বসে থাকে না ভাই। কোন ডিপার্টমেন্টে কি লাগছে ভাই, যেমন আজকাল বিএসএফ সিআরপিএফও আইটিআই ফাইটিআই লাগিয়ে দিচ্ছে ভাই। ঠিক আছে, তাই কোর্স করার চেষ্টা করো। তারপর তোমাদের এখানে ভাই আইটিআই এর কোন কোন ডিপার্টমেন্ট আছে, দেখুন তোমাদের এখানে কার্পেন্টার আছে, ইলেকট্রিশিয়ান আছে, ফিটার আছে, মেকানিক্যাল আছে, প্রিন্টার আছে, ওয়েল্ডার আছে, এইসব তোমাদের আইটিআই যারা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে হবে, টেনশন না। ঠিক আছে, ভ্যাকান্সি 1000+ আছে বন্ধুরা। এই যে অফিসিয়ালি নোটিফিকেশন আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি সেন্ড করে দেবো। আর এখানে কোনো উচ্চতার প্রয়োজন নেই, কোনো রানিং এর প্রয়োজন নেই, কোনো হাইটের প্রয়োজন নেই। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা। নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেট সঙ্গে মিলবো। জয় হিন্দ, জয় ভারত।